দর্শক স্বাগতম জানাচ্ছি দৈনিক এই বাংলা থেকে। আমি সরল হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি ফরিদপুর জেলার সদর উপজেলার বিশ্ব জাকির মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের যে বাৎসরিক ওরস, এই ওরস শরীফে আমি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি। এই ওরস শরীফে যে এখানে দেখেন যে হাজার 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 পাতিল ডেস্কি যেটা বলেন সেটা রান্না হচ্ছে এই দরবার শরীফে ওরসে। যারা আগত লোকজন আছে, যারা এই ওরস শরীফে যারা মুরিদান আছে, জাকেরান আছে, তাদের আগমন ঘটে। আমি যতটুকু জানতে পেরেছি এইখানে প্রতি বছর প্রায় 40 থেকে 50 লক্ষ লোকের আগমন ঘটে এবং এই লোকগুলা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে অনেক দেশ থেকে তারা আসে এখানে। পাতিল ডেস্কি লাইন ধরে তারা এখানে পানি গরম দিচ্ছে, একটা আরেকটা রান্না করতেছে, আরেকটা ডাল রান্না হইতেছে। আমি একটু দেখাবো। এইখানে দেখেন আমার পিছনের সাইডটা একটু দেখাই যে এইখানে ওইখানে বড় বড় ডেস্কিতে পাক হচ্ছে আপনার ডাল, আর এইখানে আলুর গুদাম। আর এটা হলো টোটালি হলো একটা পাকশালা। ওই পিছে আছে যে মাংস পাক করতেছে। তার মানে এখানে প্রতিদিন আমি যতটুকু জানতে পারলাম যে প্রায় কয়েক লক্ষ লোকের রান্না হয় শুধু এক বেলায়, সকালে দুপুরে রাত্রে মিলে প্রায় 4 লাখ 5 লাখ লোকের রান্না হইতেছে প্রতিদিন। তার মানে কত লোকের আগমন, কত লোকের উপস্থিতি এখানে হয় সেই জিনিসটা আপনাদের তুলে ধরতেছি। এবং এই বাৎসরিক এই ওরস যে কতটা জাঁকজমকপূর্ণ এবং মানুষ আগ্রহ নিয়ে এখানে আসে। এখানে মেলা হয় দীর্ঘদিন ধরে, মেলা প্যান্ডেলের ওই সাইডে। এবং এই আটরশি পাক দরবার শরীফে আমরা যতটুকু জানি যে সারা বাংলাদেশ থেকে মানুষের একটা মিলন মেলায় রূপান্তরিত হয় এবং মানুষ একটা আগ্রহ নিয়ে আসে। যারা জাকিরান আছে, যারা মুরিদান আছে, তারা এখানে আসে। প্রায় 4 দিন ব্যাপী এই ওরস। 15ই ফেব্রুয়ারি থেকে ওরস শুরু হয়েছে। এটি মঙ্গলবার ভোরে আখিরি মুনাজাতের মাধ্যমে এটি সমাপ্তি ঘটবে এবং এরপরে কিছুদিন থাকবে মেলা। আমাদের এই সদরপুরের আটরশির আশপাশের লোকজন এই মেলার উপস্থিতি ঘটে। এবং আমরা একটা জিনিস দেখি যে একটু আগে গেছিলাম গোশালায়, যেখানে গোশালা এবং ছাগলশালায়, সেখানে হাজার হাজার গরু আসছে, ছাগল আসছে। যে মানে এগুলা না যে না আসছে, না দেখছে, তার বোঝার উপায় নাই যে এত গরু আসে এবং এত ছাগল আসে এবং এত মানুষ এত কিছু নিয়ে এখানে আসে। আমি জানি না যে এখানে এসে যারা এখানে মুরিদান আছে তারা কি পায়। এই বিষয় নিয়ে আমি একটু একজন মুরিদানের সাথে কথা বলবি একটু আগে থেকে। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমরা আল্লাহ রাসূলের এবং খোদাভক্ত জ্ঞান উপার্জন করার জন্য আমরা এখানে আসছি। আপনার এই দরবার শরীফের চাওয়া পাওয়া কি? চাওয়া আল্লাহ কি দিবি, আল্লাহ নিজে যদি কাজ করি তাহলে আল্লাহ দিবি। আমি আসলে সিলেটের শ্রীমঙ্গল থেকে আসছি। আমি বিগত 24 বছর ধরে এই জায়গায় আসি। আসলে এটা হলো কি সুফিবাদের একটা প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এখানে আল্লাহ রসুলের তোমার প্ল্যাটফর্ম। এখানে তোমার মিলাদ মাহফিল, জিকির আজকার, সুন্নত, ফরজ, নফল ইবাদত হয়। এখানে অনেক মানুষের মানতি থাকে, মানুষের মনের আশা পূর্ণ হয় ওলি আল্লাহর খাতিরে, আমার হুজুর কেবলা জানার খাতিরে মানুষের অনেক। আপনি কি কোনোদিন কোনো কিছু মানতি করছেন? হ্যাঁ, অবশ্যই। কি মানতি করছেন? এই যে আমি বিভিন্ন কারণে আমার পেশা আছে, ব্যবসা আছে, বিভিন্ন ধরনের এইগুলার থেকে আমি হুজুরের কাছে মানতি করি। এই দরবার শরীফে গরু খাসি দেই বা আমাদের অনেক জাকের ভাই নিয়ে আসি, এই জায়গায় কাজ করি, এই পাকশালায় কাজ করি, আলু সিদ্ধ দেই। এই হুজুর কেবলা জান আমার যে উদ্দেশ্যে আপনি মানতি দিচ্ছেন সেটা কি অবশ্যই পূর্ণ হয়েছে। এগুলা পূর্ণ হয়েছে এবং হুজুর কেবলা জানের একটা তাওয়াজ্জুহ ফয়েজ এখানে পাওয়া যায়। এখানে যারা আসে, যাদের মানে কালব আছে, প্রত্যেক মানুষের মুমিন মুসলমানদের কালব আছে, এগুলা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, এগুলা মারিফতিকতা। এখানে সুফিবাদের একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক মানুষের আশা পূর্ণ হয়। এখানে মানুষের কোনো বিপত্তি ঘটে না। এখানে আসলে মানুষের অনেক আশা পূরণ হয়।